ভোটমুখী বিহারে প্রকাশ্যে গুন্ডারাজ। দিনে দুপুরে শুট আউট বিহারের গয়াতে এক যুবককে পরপর 4টি গুলি, পুরনো বিবাদের জেরেই গুলি করে খুন বলেই খবর পাওয়া যাচ্ছে। ভোটমুখী বিহারে প্রকাশ্যে গুন্ডারাজ। দেখতে পাচ্ছেন একেবারে সেই ভিডিও, সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমাদের সামনে এসেছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভোটমুখী বিহারে প্রকাশ্যে গুন্ডারাজ। দিনে দুপুরে শুট আউট হলো বিহারের গয়াতে, পরপর 4টি গুলি। দেখতে পাচ্ছেন একেবারে সেই মুহূর্তের ছবি, কিভাবে বন্দুকধারীরা গুলি চালাচ্ছে। পরপর 4টি গুলি চালানো হয় এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুরনো বিবাদের জেরেই এই গুলি করার ঘটনা। পুরনো বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা বলেই জানা যাচ্ছে। ভোটমুখী বিহারে প্রকাশ্যে এই অবস্থা। দেখতে পাচ্ছেন সেই ছবি, গুন্ডারাজ। একেবারে দিনে দুপুরে এই গুন্ডারাজের ছবি সামনে এসেছে। কথা বলবো আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র। অরিত্র, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে, মারাত্মক সেই ভিডিও, ঠিক কি কারণে এই ঘটনা, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, বিহারে যত ভোট এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, ততই কিন্তু বিহারের যে গুন্ডারাজ, সেই গুন্ডারাজ প্রকট হচ্ছে। জানা যাচ্ছে যে গয়ার কোতোয়ালি থানা এলাকার 19 বছর বয়সী এক যুবককে গুলি করা হয়েছে প্রকাশ্য দিনে দুপুরে। সিসিটিভি ফুটেজে সেই ভিডিও কার্যত স্পষ্ট। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বৈরাগী মহল্লার উপেন্দ্র পাসওয়ানের ছেলে এই সুভাষ কুমার নামে এই যুবক, তাকে 3 জন ব্যক্তি গুলি করে হত্যা করে, যা পূর্ব পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। যে সিসিটিভি ফুটেজ সামনে আসছে, ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 4 জন যুবক এই সুভাষ কুমারকে ঘিরে ধরেছে। বচসা চলতে চলতে হঠাৎই একজন যুবক পকেট থেকে একটি বন্দুক বার করে কাছ থেকে প্রথম গুলিটি চালায়। পরবর্তী ক্ষেত্রে সাথে থাকা আরো 2 যুবক সেই বন্দুক নিয়ে গুলি চালায় এই সুভাষ কুমার নামে যুবককে। যে ফুটেজ সামনে আসছে, যে সুভাষ 4 জনের সাথে দাঁড়িয়ে রয়েছে, তাকে লাঠি হাতে দেখা যাচ্ছে, সম্ভবত নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই সুভাষ। তাদের মধ্যে থেকে হঠাৎ যে 4 জন যুবক সেখানে ছিলেন, তাদের মধ্যে থেকে একজন পিস্তল বার করে তার দিকে তাক করে এবং গুলি চালায়। গুলি লাগার পরেও সুভাষ আক্রমণকারী, অর্থাৎ তাকে যারা গুলি চালাচ্ছে তাদের সাথে কথা বলার চেষ্টা করে। এরপর দেখা যায় দ্বিতীয় ব্যক্তি, সিসিটিভি ফুটেজে থাকা তৃতীয় ব্যক্তি, তিনি এগিয়ে এসে আবার গুলি করে এবং তৃতীয় আর একজন ব্যক্তি খুব কাছ থেকে সুভাষের বুকে গুলি চালায়। দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই সুভাষ কুমারের বাবা উপেন্দ্র পাসওয়ান, তার যেটা বক্তব্য যে অপরাধীরা যারা গুলি চালিয়েছেন তারা অপেক্ষা করছিলেন, অর্থাৎ পূর্ব পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিনের এক পুরনো বিবাদ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দাদের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই উপেন্দ্র পাসওয়ান প্রায় 5 বছর ধরে এলাকায় অন্য আরেক ব্যক্তির সাথে বিরোধ ছিল। অতীতে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই উপেন্দ্র কুমারের সাথে তার যে বিরোধী ব্যক্তি, তাদের একটা মামলাধীন বিচারও রয়েছে। দেখো, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, সিসিটিভি ফুটেজে পরীক্ষা করে দেখা যাচ্ছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃতের পরিবারের তরফ থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তবে সব মিলিয়ে যে প্রশ্নটা সামনে উঠে আসছে যে বিহারের নির্বাচন যতই শিওরে আসছে, ততই বিহারের গুন্ডারাজ প্রকাশ্যে উঠে আসছে। এরকম দিনে দুপুরে গুলি চালানোর মতো ঘটনাও ঘটছে বিহারের। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।